কিছু না কিছু না বুঝি না কি কই আর একদিনে কাজ না চলে আর করবেন না চলে ওনারা তোর বলে বুঝ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে কোনো কাজ করে দিবেন লেবার গিরি তুই বেঙ্গাল দিমান তাহলে 1000 কোটিয়া সারাই কি কইলি বারার মাথান মাইরা আর কল্পনার বাইরে আর করবেন দিলে গাড়ি বা কোদি কল্পনা না করি আই দিনে আনি দিনে গাড়ি স্যার ওনারা বিশ্ববিদ্যালয় দিলে গোড়া ক্যাম্পাস তোর করতে দিবেন আর কি কাজ করি চলি আর কোনোদিন কল্পনা করে দিন আনি দুঃখ টাইম এই লোক মিটার আই করগা মাইকে তো টিয়া লই না মাই দিয়ে দিব তোর করে আবার কিছু লই নলো দিয়ে পড়ছমত কিছু দিতে না আই এন তো মরবে ইন্টারভিউ তবে সাই সাই ডুবে গেল তুমি দান দিয়ে মরে কই আর এই অবস্থা করিব এখন কি কল্পনার বাইরে আর দিনে আনি দিনে আজও কে কোথায় কাজ হতো না আইছি মাইকে হতে পারি ওই সময় একবার ঘটনা করছে এরা আসা আবার এই যে পরশুদিন থেকে শুরু করে এই কালকে পর্যন্ত যে ঘটনাটা সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে একটা বারাটিয়া কেয়ারটেকার মানে দরওয়ানের সাথে একটা বিয়ার সাথে মহিলার সাথে ঝগড়া লাগছে ওইটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাশে এখন ওইটাকে কেন্দ্র করে কি জন্য এরা এখানে তাণ্ডব চালাইছে আল্লাহ বাদে কেউ জানে না অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে দুঃখ প্রকাশ করতেছে যে যারা প্রশাসন আছে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি কালকেও করছিলাম আজকেও করতেছি এখন সুস্থ তদন্ত করে ওটা যেন বিচার হয় সব তো ছাত্র না ছাত্র তো আমাদের বন্ধু আমাদের ছেলেবেলে ছাত্ররা প্রায় 1000 হইতে 2000 মতো আমাদের এলাকার মধ্যে জোবরাবাসীর সাথে সম্পর্ক ভালো সম্পর্ক এরা এখানে থাকে এই বিল্ডিং এ প্রায় 200 উপরে ছাত্র আছে এদের সাথে আমাদের কোনো গন্ডগোল হয় নাই কিন্তু সবচেয়ে দুঃখ যে কেয়ারটেকারের সাথে ওখানে মহিলার সাথে যারা ঘটনা করছে ওখানে তারা নাই তারা ওখানে কি কোথায় গেছে এরা ঝগড়া বাড়ি চলে গেছে কিন্তু আমাদের এলাকার উপরে কেন নির্যাতন করছে ওইটা হচ্ছে আমার মেন প্রশ্ন টাকার মাল শুধু আর রাত থেকে আনছি বাকি ওইটা সব ব্যাগ কিছু নিয়ে গেছে আমার দোকান তালা ভাঙি জিনিসপাতি সব নিয়ে গেছে ক্যাশ দিয়া নিয়ে গেছে 20-30 এগুলো আমি লুটপাট করে নিয়ে গেছে আমি এগুলোই দোকান করি আমি সংসার চলাই আমি আর এখন আর কিছু পরিবার নাই আমি মানে বিকারি হয়ে গেছে আর কি ধ্বংসযোগ্য কাণ্ডগুলো দেখে আমাদের হৃদয়ের ভিতরে ক্ষত বিক্ষত হয়ে গেছে স্যার এটা আমরা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে ইউনিভার্সিটি হওয়ার 68 বছর পেরিয়ে গেছে ইউনিভার্সিটির সাথে স্যার কখনো আমাদের কখনো দ্বিমত এরকম দ্বন্দ্ব সৃষ্টি হয় নাই যদিও সামান্য দ্বন্দ্ব ছিল 5 টাকার ভাড়া সিএনজি ছিল রিক্সার ভাড়া এগুলো নিয়ে আমাদের সামান্য দ্বন্দ্ব ছিল ওগুলা মিটমাট হয়ে যেত কিন্তু এই যে গতকাল পরশুদিন রাত্রে থেকে যে শুরু হয়েছে দ্বন্দ্বটা এই জিনিসটা সামান্য একটা ছোটখাটো জিনিসটা নিয়ে স্যার এত বড় কাণ্ড করার তো কোনো দরকার ছিল না সামান্য একটা দারোয়ানের সাথে মেয়েদের তর্ক বিতর্ক হয়েছে ওরা দারোয়ান বিল্ডিং এর মালিকদেরকে নিয়ে শেষ করে দিতে পারতো কিন্তু এই জিনিসটা এমন একটা জিনিসের আজকে আমাদের সামান্য একটা জিনিসের কারণে গ্রাম অঞ্চলের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ধ্বংস করে লুটপাট করে নিয়ে গেছে এই জিনিসটা হওয়ার মূল কারণটা স্যার তারা 5 আগস্টের পর থেকে ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে মানে গ্রাম অঞ্চলের মানুষদের এমন বিহেভ এমন আচরণ এটা আমরা আগে কখনো ইউনিভার্সিটিতে আজকে আমরা 26-27 বছর আমাদের অতিক্রম হয়ে গেছে কখনো আমরা এই দ্বিমতটা দ্বন্দ্বটা দেখি নাই কিন্তু 5 আগস্টের পর তাদের কি একটা খুব আমাদের গ্রাম অঞ্চলের সাথে সেটা আমরা বলতে পারবো না স্যার সেটা তাদের সাথে আপনারা যদি পরামর্শ করেন কথা বলেন জিজ্ঞাসা করেন তখন তাদের সাথে স্যার জিনিসটা তাদের থেকে বলতে পারবেন কিন্তু আমাদের স্যার এটা দুঃখের বিষয় আমরা গ্রাম অঞ্চল ইউনিভার্সিটি ছাড়া আমরা চলতে পারবো না আমাদের ছাড়া ইউনিভার্সিটি চলতে পারবো না কিন্তু দুইজনেই যে জায়গার মধ্যে এত দ্বন্দ্ব এর ভিতরে স্যার ইউনিভার্সিটি কিভাবে শান্ত থাকতে পারবে আমরা গ্রাম অঞ্চল কিভাবে শান্ত থাকতে পারি সুর করে দেখেন কত ঘর বাড়ি দোকানপাট রোড করে নিয়ে গেছে উস্কানি যদি না থাকে তারা এভাবে তাণ্ডবটা কেন আমাদের সাথে তাদের দ্বন্দ্বটা কত এখানে কোনো উস্কানি না থাকলে আমাদের এলাকাতে কেন এভাবে তারা তাণ্ডব চালাইলো তাও তাণ্ডবটা চালাচ্ছে কখন প্রশাসন নেই আর্মি তারা যখন আসছে তারার সাথে সাথে ঢুকে গেছে তারা ঢুকে এই ঘর বাড়ি দোকানপাট ওষুধের দোকান সব ভেঙে চুরে নিয়ে গেছে গরু নিয়ে গেছে ইউনিভার্সিটিতে